এনসিপিকে সঙ্গে চায় বিএনপি, কাছে টানছে জামাতও। জুলাই গণ অভ্যুত্থানের ছাত্রনেতাদের গড়া দল এনসিপিকে ভোটের মাঠে সঙ্গে পেতে চায় বিএনপি। আলোচনা এগোলেও এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছেন উভয় দলের নেতারা। তবে বিএনপি নতুন এই দলটিকে তাদের জোটবদ্ধ করতে না পারলেও জামাত থেকে দূরে রাখতে চায়। অন্যদিকে ভোটের মাঠে গণ অভ্যুত্থানের আবেগ পক্ষে রাখতে এনসিপির সঙ্গে জোট না হলেও অন্তত নির্বাচনী সমঝোতা করতে আগ্রহী জামায়াতে ইসলামী। এনসিপি নেতারা জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে জামাত প্রত্যাশিত সংখ্যক আসনে ছাড় এবং নির্বাচনে সব রকম সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তবে তাদের সঙ্গে গেলে ডানপন্থী ট্যাগের ভয় রয়েছে। আবার বিএনপি পাশে চাইলেও প্রত্যাশিত সংখ্যক আসন ছাড়তে রাজি নয়। এই দলটির সঙ্গে গেলে নির্বাচনে প্রত্যাশিত সহায়তা পাওয়া যাবে কিনা তা নিয়েও শঙ্কা রয়েছে এনসিপি নেতাদের। বিএনপি, জামাত ও এনসিপি তিন দলের নেতারাই জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা বিএনপির সঙ্গে এনসিপির নির্বাচনী ঐক্যে আগ্রহী। এনসিপি সূত্র জানিয়েছে, এই ঐক্য না হলেও উপদেষ্টাদের অন্তত একজন ঢাকায় বিএনপির দলীয় প্রতীকে প্রার্থী হতে পারেন। জামাত সূত্র সমকালকে নিশ্চিত করেছেন, উপদেষ্টারাই এনসিপির সঙ্গে নির্বাচনী জোট বা সমঝোতায় মূল বাধা। তাদের কারণেই এনসিপির সঙ্গে একাধিক বৈঠকের পরও দলটি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে জামাতের যুগপৎ আন্দোলনে আসেনি। পর্দার আড়ালে সমঝোতার আলোচনা। গত সোমবার ফিনান্সিয়াল টাইমসকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাক্ষাৎকারে বলেন, বিএনপি অন্য দলকে নিয়ে সরকার গঠনে প্রস্তুত। এসব দলের মধ্যে গত বছর অভ্যুত্থানে সামনের কাতারে থাকা ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা একটি নতুন দলও রয়েছে। তারেক রহমানের এই বক্তব্যে বিএনপির সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার বিষয়টি জোরালোভাবে সামনে এসেছে। দুই দলের নেতারা পারস্পরিক যোগাযোগের কথা স্বীকার করলেও দাবি করেছেন, জোট বা আসন বণ্টনের আলাপ নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালালউদ্দিন আহমেদ সমকালকে বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী সব দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। এর অংশ হিসেবে এনসিপির সঙ্গেও সংস্কার বিষয়ের আলোচনা রয়েছে। কিন্তু নির্বাচনী সমঝোতার কথা হয়নি। যখন নির্বাচন আসবে তখন দেখা যাবে। ফ্যাসিবাদ বিরোধী অন্যান্য দলের মতো এনসিপির সঙ্গে সমঝোতা হতেও পারে, আবার নাও হতে পারে। বিএনপির সূত্র জানিয়েছে, এনসিপিকে জামাত থেকে দূরে রাখাই লক্ষ্য। অন্য দলের মতো বিএনপির সঙ্গেও আলাপ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন, নির্বাচনী জোট বা সমঝোতার আলাপ হয়নি। এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক সমকালকে বলেছেন, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এই বিষয়ে আলোচনা চালাচ্ছেন। যুগপথ আন্দোলনে এনসিপিকে যুক্ত করতে গত মাসে তার বনশ্রীর বাসায় গিয়েছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এতে সাড়া না দিয়ে নাহিদ ইসলাম বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেছেন। এনসিপি 50-60টি আসনে ছাড় পেলে জোটের বিষয়ে ভাববে। তবে নাহিদ ইসলামের বক্তব্য জানতে পারেনি সমকালকে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, কোনো দলের সঙ্গে এখনও জোটের সিদ্ধান্ত হয়নি। বিএনপির মতো জামাত ও এনসিপির সঙ্গে সমঝোতার আলোচনার কথা স্বীকার বা অস্বীকার করছে না। জামাতের নায়েবি আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গত রোববার সমকালকে বলেছেন, শুধু এনসিপি নয়, ফ্যাসিবাদ বিরোধী সবার সঙ্গেই আন্দোলনের ঐক্য হতে পারে, নির্বাচনী সমঝোতাও হতে পারে। বিএনপিতে স্বতন্ত্রের ভয়। এনসিপির একাধিক জ্যেষ্ঠ নেতা সমকালকে জানিয়েছেন, নতুন এই দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে আগামী সংসদে প্রতিনিধিত্ব থাকা জরুরি বলে মনে করছেন তারা। বিএনপির সঙ্গে থাকলে যেসব আসনে ছাড় পাওয়া যাবে সেগুলোতে জয়ের সম্ভাবনা বেশি। বিএনপি 25-30টি আসনে ছাড় দিলে এর অধিকাংশেই জয়ী হওয়া সম্ভব। তবে সমস্যা হলো আর্থিক ও সাংগঠনিক সামর্থ্য না থাকা। একজন নেতা সমকালকে বলেছেন, বিএনপি কেন্দ্রীয়ভাবে আসন ছাড়লেও দলটির স্থানীয় নেতাকর্মীদের সমর্থন এনসিপির প্রার্থীর পক্ষে পাওয়া যাবে কিনা এই আশঙ্কা রয়েছে। এনসিপির 3 জ্যেষ্ঠ নেতা সমকালকে বলেছেন, বিএনপি কেন্দ্রীয়ভাবে আসন ছাড়লেও স্থানীয় নেতারা স্বতন্ত্র প্রার্থী হবেন না, এই নিশ্চয়তা নেই। সম্প্রতি নির্বাচন আইন সংশোধন হওয়ায় এক দলের প্রার্থী আর এক দলের প্রতীকে নির্বাচনের সুযোগ নেই। ধানের শীষ পেতে হলে সরাসরি বিএনপির প্রার্থী হতে হবে। ফলে এনসিপি নেতাদের নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। নির্বাচনী এলাকায় ধানের শীষ না থাকলে 16 বছর ধরে নির্বাচনের জন্য মুখিয়ে থাকা বিএনপির নেতারা স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। তখন সাংগঠনিক ও আর্থিক সামর্থ্যে পিছিয়ে থাকা এনসিপির প্রার্থীরা মাঠে টিকতে পারবেন না। বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেছেন, যেখানে ধানের শীষ থাকবে না সেখানে যদি স্বতন্ত্র প্রার্থী হয়ে যায় তাহলে কিভাবে আটকানো যাবে।